হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে প্রয়োজনীয় কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে তোমাদের রান্নাঘরের কাজে অনেকটাই সহজ মনে হবে। যদিও এখন সবাই এই টিপসগুলো মোটামুটি জানো, তবুও নতুন যারা তাদের জন্যই আমি আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, বেগুন ভাজা খেতে সবাই কিন্তু বেশ ভালোবাসি, কিন্তু এই বেগুন ভাজতে গেলে অনেক বেশি তেল লাগে। তো আমি আজকে তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি, যেটা করলে তোমাদের কিন্তু বেগুন ভাজার সময় বেশি তেলের প্রয়োজন হবে না। তো দেখো, বেগুনটাকে কেটে নেওয়ার পর আমি একটা পাত্রে এখন কিন্তু জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যেই কিছুটা পরিমাণ নুন মিশিয়ে নিচ্ছি। আর তারপর দেখো, এরপর নুন জল একটু আমি বেগুনগুলো গুলে দিয়ে তারপর 10-15 মিনিটের মতন আমি এই বেগুনগুলোকে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তারপর 10-15 মিনিট পেরিয়ে যাওয়ার পর যখন আমার ভাজার হবে, তখন আমি এই জল থেকে উঠিয়ে তারপর কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। তাতে কিন্তু দেখবে তোমাদের তেলটা অনেকটাই কম লাগছে। আর তোমরা একবার এই ট্রিকটা ব্যবহার করে দেখতে পারো। এরপরে রান্নাঘরের প্রতিদিন আমাদের ছুরি কাঁচি ইত্যাদি ব্যবহার করতে হয়। তো পরের টিপসটা ছুরি কাঁচি নিয়েই। ছুরি কাঁচি বটি এগুলো ব্যবহার করতে করতে এদের ক্রমশই তোমার ধার কমতে থাকে। তো ধার ভাঙিয়ে নেওয়ার জন্যই একটা উপায় তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, ওষুধ খাওয়ার পর খালি র্যাপারগুলো দিয়ে কিন্তু আমি এই চাকু, ছুরি, তারপর তোমার কাঁচি এগুলো কিন্তু ধার করে থাকি। এরকমভাবে যদি তোমরা ঘষে নাও, তাহলে কিন্তু তোমার চাকু বলো, ছুরি বলো, কাঁচি বলো, সব কিন্তু বেশ ভালোভাবে ধার হয়ে যায়। আর এগুলো ফেলে দেওয়াও যায় না। তো বুঝতেই পারছো, ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু আমাদের উপকারে লাগানো যায়। আর এই যে একটা দেখছো, এটাকে আমরা গোদা বাংলায় উঘা বলে থাকি। তো এটা দিয়েও কিন্তু আমাদের অনেকটাই কাজ হয়। যার বাড়িতে আছে তারা হয়তো জানবে। এটা দিয়ে বেশ চাকু, ছুরি, তারপর সব থেকে ভালো ধার হয় বটি। তো দেখতেই পাচ্ছ, আমার কিন্তু চাকু, ছুরি সবতে এরকমভাবে র্যাপার দিয়ে আমি ঘষে থাকি। রান্নাঘরে আমরা যে মিক্সি জার ব্যবহার করি, সেই মিক্সি জারও কিন্তু যে ব্লেডটা থাকে, সেটা কিন্তু ব্যবহার করতে করতে তোমার একদমই ধার কমে যায়। আর এই মিক্সি জারের ধার যদি কমে যায়, তাহলে মশলাটা দেখবে ভালোভাবে পেস্ট হয় না, আর গোটা গোটা থেকে যায়। তো তার জন্য দেখো, যে ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি মিক্সি জারের মধ্যে শুকনো কিন্তু মিক্সি জারটা, জল থাকলে হবে না, 2 চামচ মতন তোমার আমি নুন নিয়ে নিলাম। আর তারপর ভালোভাবে মিক্সি জারটা খানিকক্ষণ ঘুরিয়ে নেব। তাতে কিন্তু আবার তোমরা দেখতে হবে মিক্সি জারের যে ব্লেডটা, সেটা অনেকটাই ধার হয়ে এসছে। এরপর দেখো, সারা শীতবর্তী বলো, গ্রীষ্মতে বলো, এখন 12 মাসই ধনেপাতা পাওয়া যায়। তো এটা আমরা যদি স্টোর করে রাখতে চাই, তো সে একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করছি। তো স্টোর করার জন্য প্রথমেই দেখো, আমি কিন্তু ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আর তারপর উপরের যে তোমার গোড়া দিকটা ছিল, সেই দিকটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম। এরপর এরকম তোমার নিউজ পেপার বলো, টিস্যু পেপার বলো, প্রায় সবার বাড়িতেই থেকে থাকে। আর টিফিন বক্স তো থাকেই, যে কোনো তোমার টিফিন বক্স ছোটোবেলার ছেলেদের থেকেই থাকবে। তো সেই টিফিন বক্সের মধ্যে নিচে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। আর তারপর এখন দেখো, যতগুলো ধনেপাতা আছে, কিন্তু জল থাকলে একদম হবে না। জল থাকলে একটা যদি পচন ধরে, তো পুরো ধনেপাতাগুলোই পচে যাবে। তো দেখো, এখন আমি এক ধনেপাতাটা রেখে দিলাম টিফিনের মধ্যে, আর উপর থেকে আবার আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এটা কিন্তু মোটামুটি তোমার 7 দিন মতন আমার কাছে স্টোর করে রাখলে আমি কিন্তু রাখতে পারি। আর এই ট্রিকটা তোমরা ব্যবহার করে দেখো, অনেকটাই কিন্তু উপকার হবে। কিন্তু অবশ্যই বারবার বলছি, ধনেপাতাটা কিন্তু শুকিয়ে নেবে, তারপর জল থাকলে কিন্তু হবে না। ঠিক এই রকমভাবে আমি কিন্তু লঙ্কাকেও স্টোর করে রাখি, কাঁচা লঙ্কাকে। অনেকের বাড়িতে অনেক বেশি বেশি কাঁচা লঙ্কা আছে, যারা ঝাল খুব বেশি খেতে ভালোবাসে তার জন্যে। তো আমার খুব একটা বেশি না এলেও যেটুকু আসে, সেটাকেও কিন্তু আমি একটু ভালো করেই রাখার চেষ্টা করি। তো প্রথমে দেখো, লঙ্কার বটাগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। আর তারপর আবার একটা টিস্যু পেপার বের করে এখন আমি টিস্যু পেপারের 2টো লেয়ারই কিন্তু আমি টিফিনের মধ্যে রেখে দেবো। আর এরকম কন্টেনার তো সবার বাড়িতেই থাকে। তো এরকম কন্টেনারগুলোর মধ্যে যেগুলো এয়ার টাইট কন্টেনার হয়, সেই কন্টেনারগুলো কিন্তু ইউজ করবে, যাতে ভেতরে কোনো রকমভাবে না কোনো হাওয়া বা কোনো জল ঢুকতে পারে। তো এই এয়ার টাইট কন্টেনারের মধ্যে দেখো, আমি প্রত্যেকটা লঙ্কা রেখে দিচ্ছি। আর এরকমভাবে যদি আমি প্রচুর পরিমাণের লঙ্কা, যারা বেশি লঙ্কা বা ঝাল খেতে ভালোবাসো, তারা যদি রেখে দিতে পারো, তাহলে কিন্তু 1-2 সপ্তাহ খুব সুন্দরভাবে এই লঙ্কাগুলো একদম সতেজ থাকে, কোনো রকমভাবে কিছুই হয় না। তো এরপর দেখো, তোমাদেরকে দেখায়, লঙ্কা খেতে আমরা তো সবাই ভালোবাসি, কম বেশি ঝাল আমরা সবাই খেয়ে থাকি। কেউ হয়তো খুব বেশি ঝাল খায়, আর কেউ হয়তো খুব কম।
তো আমরা এরকম লঙ্কাটাকে বেটেও যদি আমরা রেখে দিই, তো আমি দেখেছি যে মানে অনেক সময় আমরা মানে তরকারি কালার করার জন্য নানা রকম জিনিস ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা এরকমভাবে লঙ্কাকে কেটে তারপর তোমার ভালোভাবে বেটে তরকারিতে যদি আমরা ইউজ করে থাকি, তাহলে কিন্তু তরকারির মধ্যে একটা কালার আসে। তো এখন দেখো লঙ্কাগুলো আমি কেটে আর এখন আমি এর মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি, আর তারপর ভালোভাবে কিন্তু আমি মিলিয়ে নেব। আর এই যে লঙ্কা বাটাটা আমি রেখে দেবো, সেটা কিন্তু আমার অনেকটাই প্রয়োজনীয় লাগবে। যখন আমার ইচ্ছে হবে এরকম আমি একটু মানে আচারের মতন ব্যবহার করেও খেতে পারি, আবার যখন আমার ইচ্ছে হবে তরকারিতেও দিয়ে খেতে পারি। তো এখন দেখো আমি ভালোভাবে পেস্ট করে এটাকে কিন্তু স্টোর করে টিফিনের মধ্যে রেখে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, আর এখন এটা কিন্তু আমি স্টোর করে রেখে দেবো। আমার যতদিন মন চাইবে আমি কিন্তু এটা খেতে পারবো। এরপর চলে এলাম আরেকটা খুব ভালো ট্রিক, যেটা হচ্ছে রসুন। রসুন আমরা কিন্তু প্রত্যেকটা তরকারিতেই দিয়ে থাকি, আর বাটার ঝামেলা থাকে, আর এক একটা কোয়া ছাড়াতে কিন্তু আমাদের ভীষণ বিরক্তি লাগে। তো এইরকমভাবে যদি রান্নার ঠিক 5 মিনিট আগে আমি যদি রসুনটাকে জলে ভিজিয়ে রেখে দিই, তাহলে কিন্তু দেখবে ঝটপটভাবে প্রত্যেকটা কুয়ো কিন্তু ছেড়ে যাচ্ছে। তোমাকে এক একটা আর ছাড়াতে হবে না। যদি ভালোভাবে তুমি হাত দিয়ে 2 হাত দিয়ে ঘষে দাও না, তাহলে দেখতেই পাবে তোমার কিন্তু রসুনের কোয়াগুলো যতগুলো মানে চোখা আছে সেগুলো কিন্তু উঠে আসছে। তো তোমরা দেখো আমি দেখো একটা করে ছাড়াচ্ছিলাম, তারপর দেখো ভালো করে যখন হাতে ঘষে দিলাম তখন কিন্তু প্রত্যেকটা খোসাই কিন্তু রসুনের ছেড়ে গেল। আর আমি এরকমভাবে এগুলোও কিন্তু স্টোর করে রাখি। আরেকটা ট্রিক আছে, যেটা হচ্ছে মাইক্রোওভেনে যদি আমরা রসুনটাকে ঢুকিয়ে তারপর একটু গরম করি 5 মিনিটের মতন, তারপর যদি বের করে সেই খোসাগুলো ছাড়ানো হয়, তাহলে সেটাও ছাড়ানো যায়। যেহেতু আমার কাছে মাইক্রোওভেন নেই, তাই আমি তোমাদেরকে এই ট্রিকটাই শেয়ার করলাম, যে ঝটপট যখন রান্না করবে তখন তোমরা এইরকম পদ্ধতিটা ইউজ করতে পারো। ঠিক 5 মিনিট আগে একটু জলে ভিজিয়ে দেবে। এরপর যেটা আমার লাস্ট ট্রিক, সেটা হচ্ছে এই টমেটোর আমরা স্টোর করে রাখবো বহুদিন কি করে। তো দেখতেই পাচ্ছ আমি মোটামুটি কয়েকটা টমেটো দিয়ে দেখাচ্ছি। তো তোমরা দেখে হয়তো অবাক হবে আমি মোমবাতি নিয়ে কি করছি। তো কিছু না, মোমবাতি দিয়ে দেখো আমি টমেটোরের যেখানে যে বোটাগুলো থাকে, যেখানে বোটাটা থাকে সেখানে কিন্তু আমি মোম দিয়ে দিচ্ছি ভালোভাবে। তাতে কি হবে, তোমার টমেটোরটা অনেক দিন ফ্রেশ থাকবে, ভেতরে পচবেও না, গলবেও না, নষ্টও হবে না। তো দেখো প্রত্যেকটা টমেটোরের গায়ে আমি কিন্তু মোমটা গলছে সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এরকমভাবে তোমরা কিন্তু বহুদিন ধরে স্টোর করে রাখতে পারো, আর এই ট্রিকটা একবার ইউজ করে তোমরা দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর বুঝতেই পারছো যে যখন তোমাদের দরকার হবে তখন তোমরা টমেটোগুলো বের করে নখে করে একটু বোটার জায়গাটা উঠিয়ে দিলে মোমতে এমনিতেই উঠে আসে। তো আশা করি আজকে তোমাদের ভিডিওটা কিছুটা হলেও উপকারে কাজে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন টাটা।